हाइकोर्टनि साख्लायजामाबाय हासदिनि क्रिकेट मथानि चंबारि तै बुदले खामु सांग्रं सालो पाइका जतै काइथाम आजुक थायो अ चंबारि ओंखा आब्रक ओंखा प्रेसिडेंट ट्रेजारार तै काउंसिलर मेंबरनि चंबारिओ प्रेसिडेंट आजुक थायो कैंडिडेट रक ओंखा अमित रकी तै टपन लुट ट्रेजारारनि आजुक थायो ओंखा जयनाल दास तै वासुदेव चक्रवर्ती तै काउंसिलर मेंबरनि आजुक थायो ओंखा टपन चौधरी तै सुमित्र गोप सांग्रं सालो टीसीए हाबनगो फुंनि दामजिसा तामा जरानि सिमे दिबरनि दामसा तामा जरा बुथ चलिखा तै दिबरनि दामसा तामै सति थामति तामा जरा बुथ लेखा जाखा না দেখুন ওর তো কয়েকজন আমার সঙ্গে নিশ্চয়ই ওনারা একটু আনইজি ফিল করছিলেন, বললাম আমার সঙ্গে চলুন, আমার গাড়িতে চলুন, ফ্রি কান্ট্রি। এখানে আমাদের মানিক শাহ সরকারের সময় কোনো, আমি লাস্ট টাইমে বলেছিলাম, না ক্রীড়া আঙ্গনে না সাংস্কৃতিক আঙ্গনে কোনোখানে কোনো ডিস্টার্বিং এলিমেন্টের জায়গা নেই। আর আমরা তো ইগো ট্রিপে বেরোইনি, আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে আমরা সবাই, আমি ক্রীড়াপ্রেমী, এটা নতুন করে কাউকে পরিচয় দিতে হবে না। তো যেমন অন্য যে ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলো থাকে, সে আপনি হকি অ্যাসোসিয়েশন বলুন, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন বলুন, তার মধ্যে একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তো আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি, অনেকেই জানেন, দেখেছেন। ক্রিকেটের প্রতি একটা সবসময় একটা আমার ভেতর থেকে একটা টান ছিল, আর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকারও ইচ্ছে আপনারা জানেন আগে থেকেই। তো একটা সুযোগ এসছে, নির্বাচন হচ্ছে ডেমোক্রেটিক ওয়েতে, আমিও একটা সাধারণ নাগরিকের মতো এসছি, আমিও আমার নমিনেশন উঠিয়েছি, নমিনেশন জমা দিয়েছি, আজকে আমার ভোট দিতে এসছি, এবং সবাই যেন ভালোভাবে ভোট দিয়ে একটা নর্মাল কোর্সে যেভাবে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয় সেইভাবেই হয়, হোক, সেটাই চাই। আই এম পার্ট অফ দ্য কমন পিপল অনলি। আমার পেছনে কোনো ওয়েট আমি নিয়ে আসিনি, বা ভোটারদের আমার নিজের ওয়েটও থ্রো করে বেড়াইনি যে ভোট দিতে হবে, ভোট দিতে হবে। ইটস এ নর্মাল ক্যাজুয়াল থিং। আমরা ক্রীড়াপ্রেমী হিসাবে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছি। আচ্ছা, আপনি বলছেন মানিক শাহ সরকার যেহেতু এরকম কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা গেছে যে জেনারেল সেক্রেটারি আর এক দুইটা প্রতিদ্বন্দ্বী হয়েছে, এর কোনো ধরনের প্রার্থী কি ক্যান্ডিডেট ছিল না? না, আমি বললাম যে আমি আমার ব্যক্তিগত ওয়েট থ্রো, আই হ্যাভেন থ্রোন অ্যারাউন্ড মাই ওয়েট। আমি আমার নিজের ওয়েট, আমার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, আমি সেটাতে কাউকেই প্রভাবিত করতে চাইনি। ইট শুড বি লাইক দিস অনলি। আজকে আমি এখানে আছি, ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো বড় অফিস অ্যাকোয়ারও করতে পারি। না, আমার দ্যাট ডাজন্ট মিন আমরা ইনফ্লুয়েন্স করে বেড়াবো। না, আমার প্রশ্নটা এটা না। আমার প্রশ্নটা যদি অ্যাটমসফিয়ারটা দেখা যাচ্ছে, এটা কি ফেয়ার মনে হচ্ছে? না, ফেয়ার কি, সবাই তো আসছে, ভোট দিচ্ছে, আমিও এসেছি। আমার থেকে বিশেষ কিছু এমন ধরনের কথা আপনারা পাবেন না যেটা থেকে ভুল বার্তা যায় সমাজের কাছে। এভাবেই হওয়া উচিত, এভাবেই হওয়া উচিত, হচ্ছেও তাই। ঠিক, নো ইস্যু। নিজের জয়ের ব্যাপারে কতটুকু আসে? না, দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ভোট দিতে পারছে, সেটাই বড় কথা। আর ডেমোক্রেটিক প্রসেস, যিনি জিতবেন, এখানে শুনেছি আরো আমার আরেকজন যিনি আছেন প্রেসিডেন্টের ইয়েতে, উনি আমার মনে হয় উনি হয়তো ক্রিকেট ভালো বোঝেন, ডাইনামিক হবেন। ইয়াং কিনা আমি জানি না, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই। নিশ্চয়ই ডাইনামিক, আর হয়তো ভালো রিচও আছে, না হলে হঠাৎ করে চাকরি জীবন থেকে হঠাৎ করে খেলাধুলায় কিভাবে আসছেন। প্রফিট অফ ইন্টারেস্ট নিয়ে ওনার যে এগুলো আপনারা জানেন, আজকে 15/2 তারিখে টিসিএ অ্যাপেক্স কাউন্সিল এবং অফিস বেয়ারের নির্বাচনের জন্য হাইকোর্টের একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী আজকে ইলেকশন কমিশনার, আমরা ইলেকটোরাল অফিসার বলি, তো টিসিএ ইলেকটোরাল অফিসার নির্বাচন সংগঠিত করেছেন। নির্বিঘ্নভাবে নির্বাচন হয়েছে। মোট ভ্যালিড ভোটার ছিলেন 30 জন ইলেকটোরাল রোলে, তার মধ্যে 28 জন টার্ন আপ করেছেন, এবং এই 28টি ভোটের মধ্যে সবগুলি ভোটই ভ্যালিড হয়েছে, এবং তার থেকে
আমরা 23-5 ভোটে জয়লাভ করেছি। তো এই জয়লাভ আসলে টিসিএর যে সুসংহত অর্গানাইজেশন করা, টিসিএর স্বার্থ রক্ষা করে, ক্রিকেট স্বার্থ রক্ষা করে, ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করে যে চিন্তাটা রয়েছে সবার মনে, তারই জয়। সুতরাং এমন দিনে সবাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন কমিটি ফর্ম করবেন, যারা ইলেকশনে জয়লাভ করেছেন, যারা আমার কলিগ হবেন, তাদেরকে আমি আমার তরফ থেকে ব্যক্তিগত দিক থেকে সম্বর্ধনা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এই কমিটি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কী কী পদক্ষেপ নেবে আগামীতে? ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপগুলি হবে তার মেইনলি হচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবার, যে আমাদের যে রঞ্জি টুর্নামেন্টগুলো হয়েছে তার মধ্যে আমাদের মেয়েদের টিম এবং ছেলেদের টিম সত্যি ভালো রেজাল্ট করেছে, আগের থেকে অনেক ভালো করেছে, এবং আমরা দেখেছি যে এই টিম দুটো সারা ভারতবর্ষে সবার নজর কেড়েছে, এবং অনেকেই আমাদেরকে জানাচ্ছে যে ভালো, ত্রিপুরা বেশ এগিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের তারপরেও এগিয়ে যাওয়ার লক্ষণটা থাকলেও আমরা কিন্তু ন্যাশনাল লেভেলে এখনও ঠিকভাবে প্রতিষ্ঠা পাইনি। সেটা করার জন্য খুব সুসংহতভাবে ভেবে চিন্তে কোচিং এবং রেগুলার প্র্যাকটিস এগুলো ভালো করে অর্গানাইজ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটা আমরা প্রায়োরিটি দেবো। তারপরে যে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকটা করেছি, এবছরও করেছি। আবার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। মাঠটা প্রায় কমপ্লিট হয়েছে, মাঠ খেলার উপযুক্ত হয়েছে। এখন দুটো স্টেজের গ্যালারিও কমপ্লিট হয়েছে, কিন্তু ওই ফিনিশিং ওয়ার্কগুলো বাকি রয়েছে। মাঠটাতে আমরা এবার খেলা শুরু করার চেষ্টা করব, আর গ্যালারিটা কমপ্লিট হতে আরও 1 বছর লাগবে। আরেকটা বড় প্রায়োরিটি আমরা দেব, সেটা হচ্ছে যে আমরা এখন সাব ডিভিশন লেভেলে ইনফ্রাস্ট্রাকচার এবং খেলাটাকে আরও অনেক বেশি করে অর্গানাইজ করব। এবারও আপনারা লক্ষ্য করেছেন সাব ডিভিশনগুলিতে সবগুলিতে আন্ডার-13, আন্ডার-15, উমেন্স ক্রিকেট সবগুলোতে উদ্যম নিয়ে সবগুলো কমিটি সক্রিয় হয়েছে, এবং আগামী দিনে এই সাব ডিভিশনগুলি শক্তিশালী করে আমরা ত্রিপুরার ক্রিকেটকে শক্তিশালী করব। থ্যাংক ইউ। মানে যখন চলবে সেখানে বিজিত অথবা জয়ী, এটার কোনো পার্থক্য নেই। আমরা যারা বিজিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে ইলেকশনে সুন্দরভাবে তারা করেছে, মানে ইলেকশনে পার্টিসিপেট করেছে। আমরা আশা করব তারাও সবার সঙ্গে আমাদের সঙ্গে মিলে ক্রিকেটের উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করবে, তারাও আমাদেরকে পাশে নিয়ে তাদেরও যে চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে দিয়ে সহযোগিতা করবে।